গাইস, আজকের ব্লগটা আপনাদের কাছে সাধারণ হলেও আমার কাছে মোটেও সাধারণ না, কারণ এক দেশ থেকে আরেক দেশ টোটালি মুভ করতেছি। সো আজকে প্যারিস থেকে আমি চলে যেতেছি পর্তুগাল লিসবন। তো ব্লগে থাকছে আমি কিভাবে কি করলাম না করলাম সবকিছু, খুঁটিনাটো কিছু ভুল ভ্রান্তি, কিছু টেকনিক, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সো দীর্ঘ 26 ঘন্টার জার্নির একটা সংক্ষিপ্ত আকারে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো। আর সো সাথেই থাকেন এন্ড ব্লগটা এনজয় করেন। From the BART train to a tour bus, still the same game except I'm pulling more sluts, more butts, more bucks, never giving more fucks. হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ইটস মি লিমন। আবার চলে আসলাম তোমাদের মাঝে আনাদার ব্লগ নিয়ে। তো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল গাইস। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কফি খাইতে নিচে নেমে চলে আসছি। আর আমি একদম রেডি হয়ে গেছি। আর কফিটা খেয়ে আবার বাসায় আসলাম। বাসায় এসে এখন লাঞ্চ করব। এখানে দেখতে পাচ্ছেন মজক ভুনা আর একটা পাখির মাংস আর হচ্ছে টমেটো দিয়ে ডাল আর 2 রকম ভর্তা। তো এটা দিয়ে লাঞ্চটা করে কোনো মতে তাড়াহুড়ো করে বেরোয় পড়লাম। আর এখন ধরছি হচ্ছে বাস, আর বাসে করে যাব হচ্ছে মেইন বাস স্টপিস বার্সিতে। সো আমার বাসা থেকে প্যারিস 20 থেকে বাসে করে লাকিস নিয়ে যাওয়াটাই সুবিধাজনক মনে হলো। আর হ্যাঁ, প্যারিস টু লিসবন বাসের টিকিট কাটার জন্য আমি সবসময় আপনাদের হাইলি রেকমেন্ড করব এই ওমিও অ্যাপসটা। আর হ্যাঁ, বাস যদি রেকমেন্ড করার ক্ষেত্রে বলি, আপনার পেপার থাকুক বা না থাকুক, আপনি যেভাবেই আসতে চান তাহলে আপনি অবশ্যই আলসা বাসের টিকিট কাটবেন। আর বেশি ভয় যারা পান, যাদের রিসিভিসির মেয়াদও নাই, কিচ্ছু নাই, তারা অবশ্যই শুক্রবার রাত, শনিবার রাত অথবা রবিবার রাত, এই 3 দিনে টিকিট কাটবেন। সো যাই হোক, আমি বাস আজকে ধরতে আমার অনেক ক্লোজ কল হয়ে গেছে। আমার 4টায় বাস ছিল, 4টার বাসটাই সবচেয়ে বেস্ট টাইমিং, কারণ নেক্সট ডে আপনি সন্ধ্যার সময় গিয়ে পৌঁছাবেন, সুন্দর একটা টাইমিং হবে, সব মিলে খুব ভালো হবে। তো এখন বাজে 4টা 3। তো আমার বাস, আমি অলরেডি লেট, 4টায় বাস ছাড়ার কথা। সো বাসে আসার কারণে একটু টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হয়ে গেছে। সো যাই হোক, আলহামদুলিল্লাহ আইসা পড়ছি। আর প্যারিস ছেড়ে চলে যাচ্ছি, একটা চেহারার মধ্যে অন্যরকম টেনশনের বা ক্লান্তির ছাপ দেখতে পারতেছেন, কারণ অনেক দিন ছিলাম, নতুন একটা পরিবেশে যাইতেছি। তো সব মিলে একটু খারাপ, একটু টেনশন লাগতেছে। আর এই যে আলামিন মামারে অনেক কষ্ট দিলাম, আলামিন মামা আমাকে দিয়ে গেল। সো থ্যাঙ্কস টু আলামিন মামা। তো যাই হোক, যাত্রা শুরু করে দিলাম। আর এদিকে ভাই ব্রাদার যে যেখানে আছে সবাইকে যতটুকু পারছি নক দেওয়ার চেষ্টা করতেছি। আর অনেক কষ্ট লাগতেছিল, কষ্টের সাথে বিদায় নিতেছিলাম। তো বাই দ্য ওয়ে, এখানে আমি যে মিস্টেকটা করছি, তাড়াহুড়ার কারণে কোনো শুকনা খাবার বা ড্রিঙ্কস কিছুই নেই, জাস্ট 1 বোতল পানি ছিল সাথে। এটার জন্য আমার খুবই পেন নেওয়া লাগছে। তো যাই হোক, নেক্সট স্টপেজ পর্যন্ত আমার না খেয়েই থাকা লাগবে লিটারেলি। সো একটু আগে আগে বের হওয়ার অভ্যাসটা আসলে আমার হয়েই ওঠে না। আমি কি করব আমি নিজেও জানি না, সব সময় আমার সাথে এরকম হয়। আমি টাইম ম্যানেজমেন্ট একদম খারাপ আমার ভাই, আমি টাইমের সাথে চলতেই পারি না। যাক, ব্যাপার না। তারপর আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা ওয়েদার উপভোগ করতে করতে প্যারিস শহরটাকে বিদায় দিয়ে দিচ্ছি। আর দেখা হবে ইনশাল্লাহ, আবার আসবো। প্যারিসের মায়া তো ছাড়া এত সহজ না, কিন্তু একটা পজিশনে মানুষের যাওয়া লাগে লাইফে। সো কিছু রিস্ক প্রজেক্টে ইউরোপে না থাকাই ভালো, কারণ স্বপ্নের ইউরোপ। সো আমার অ্যাজাইলাম শেষ, সব কিছু শেষ। তো এখন আমার জন্য থাকাটা আমার কাছে খুবই রিস্কি মনে হইতেছে, কারণ রিসেন্টলি ফ্রান্স থেকে অনেক মানুষ বাংলাদেশে পাঠিয়ে দিতেছে যারা অবৈধ হয়ে যায়। তো আমি আর 1 মাস পরে অবৈধ হয়ে যেতাম, এই জন্যই আমি আগে ভাগেই চলে আসলাম। বলতে পারেন এক প্রকার হুটহাট করেই চলে আসা। আর এই যে হচ্ছে আলসা বাস। তো এই বাসের টিকিটটা আপনারা ট্রাই করবেন 4-5 দিন আগে কাটার, তাহলে অনেক কমই পাওয়া যায়। সো এটা আমাদের ফার্স্ট ব্রেক ছিল, আর এটা হচ্ছে নেক্সট ডে আর হচ্ছে লাস্ট ব্রেক। তো এখন আমরা অলরেডি পর্তুগালে ঢুকে গেছি, মানে স্পেনের বর্ডার আছি, পর্তুগালে ঢুকে যাব খুবই শীঘ্রই, মানে পর্তুগালের বর্ডারের কাছাকাছি। মেবি আর একটা ব্রেক দিবে। তো যাই হোক, আমি ঘুমেছিলাম, এই জন্য ওই ব্রেকটা আমি আর পাই নাই। আমি এটার পর ডিরেক্ট পর্তুগালে ঢোকার পরে আমার জ্ঞান ফিরে। সো যাই হোক, এখানের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আর দূরের আকাশ এবং পাহাড়টা একদম গা ঘেঁষাঘেঁষি একটা জড়াজড়ি অবস্থা, খুব ভালো লাগতেছিল। ঘুম থেকে উঠে যখন সকালে এই ওয়েদারটা দেখলাম, তো এখান থেকে কিছু স্ন্যাক্স নিব, কিছু খাওয়া দাওয়া করবো, এই তো। আর কি, আর একদম লিসবনে না গিয়ে তো ভারী খাবার কিছু খাইতে পারবো না, কারণ রোডের ম্যাক্সিমাম খাবারগুলাই হচ্ছে আপনার হারাম। এই জন্য সবচেয়ে বেশি কষ্ট হয়। চিকেন দিয়ে যারা
যারা মুরগির মাংসই হালাল মনে করেন তাদের জন্য অনেক খাবার অপশন আছে, কিন্তু যারা হালাল হারাম বাইচা খান তাদের জন্য আসলে কোনো অপশনই নাই। তো গাইস আমার লাস্ট ব্রেক এটা, ওইটা ছিল হচ্ছে লাস্টের আগেরটা। এখন আছি পর্তুগাল, লিসবনের কাছাকাছি। লিসবন এখান থেকে 2 ঘন্টা লাগবে। তো এই হচ্ছে ঘটনা। আর এবারে জার্নিটা সবচেয়ে বেশি কষ্ট হয়েছে, ব্যাটে বলে মিলে নাই, মানে মনের মানুষ পাই নাই বাঙালি, যদিও গাড়িতে বাঙালি ছিল অনেক, কিন্তু কারোর সাথে এরকম ভাবে অ্যাডজাস্ট হয় নাই, মানে যায় নাই আসে কি, মন টন মিলে নাই। সো সব মিলায়া এখন রেডবুল খাইতে খাইতে, চিপস খাইতে খাইতে, অপেক্ষা করতে করতে লিসবন বাস্তবাগামা শপিং মলটা চোখে পড়লো, আর চলে আসলাম লিসবনে। আর লিসবনে এসে ট্যাক্সি নিলাম, কারণ আমার লাগেজ ছিল আর 2 বাঙালি ভাই পাইলাম, তো শেয়ারিং করে ট্যাক্সিতে আমরা মাতৃমণিজের উদ্দেশ্যে গেলাম। ওইখানে গিয়ে 10 ইউরোর হোটেলে উঠবো এখন। আর এই যে দেখতেছেন মাতৃমণিজ আর পর্তুগাল শহরের ঐতিহ্যবাহী ট্রাম। সো যাই হোক, এখন আমি 10 ইউরো বা 15 ইউরোর একটা দিন চুক্তি হোটেল উঠবো 2-1 দিন। সো ওইগুলো আপনাদেরকে দেখাবো আমি ইনশাল্লাহ, কত টাকার কি হোটেল উঠি বা কেমন পরিবেশ, সব কিছু থাকবে নেক্সট ভিডিওতে। সো আমি এখন ইমরান ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। এই যে ইমরান ভাই চলে আসছে, এখন আমাকে রিসিভ করে হোটেলে উঠাই দিবে। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আজকের ভিডিওটা এতটুকুই থাক। আলহামদুলিল্লাহ সেফলি আল্লাহ আনছে, আল্লাহর অশেষ মেহেরবানি। তো যাই হোক, এখন আমরা ব্যাকটেক রাইখে হোটেলের একটা আলাদা ভিডিও দেবো, এই জন্য আর হোটেলটা দেখাইলাম না। আর এদিকে শিফা তো চলে আসছে আমাকে লাঞ্চ করানোর জন্য। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, কারণ আমি বাসে থেকে নামতে নামতে আমার অলমোস্ট 26 ঘন্টা লাগছে, মানে সন্ধ্যা 6টা বাজছে। আগের দিন 4টা বাজে উঠছিলাম, তো নেক্সট ডে 6টা বাজে নামছি। তো নামে ফ্রেশ ট্রেশ হয়ে হোটেলে চেক আউট, বের হয়ে খাওয়া দাওয়া করলাম, এদিকে একটু শপিং টপিংয়ে ঘোরাঘুরি করলাম। তো সব মিলাই আর কি ভালোই ছিল দিনটা। আসার পরে আর রেস্ট নাই, জাস্ট দৌড়াদৌড়ির উপরেই ঘোরাঘুরি হাঁটাহাঁটি। এরপরে আবার রাতে একদম ফিনিশিং টাইমে 11টার দিকে মাতৃমণিজে এসে একটু মিষ্টি মুখ করলাম, এখানে জিলাপি খাইলাম, এই তো। তো এতটুকুই ছিল আজকের ব্লগ। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ভালো কিছু আসবে। সো হলিমান এখন আসছে, টাটা গুড বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ গাইস। Yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make it a microphone dead.